সবাইকে আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ, এফবিএস বা ইএমবিএ, বিউপি, জহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গুলাতে পরীক্ষা পদ্ধতি কি? যেই এমবিএ গুলা হয়, এর পরীক্ষা পদ্ধতিগুলা কিরকম হয়? এটা নিয়ে আলোচনা করব। একটা ভিডিওতে আপনাদের মোটামুটি আমি সবকিছু বলে দিব যে কিরকম আপনার পরীক্ষা পদ্ধতি হয় এবং গত ক্লাস মানে গত যে ভিডিওটা ছিল আমার YouTube এ দেখতে পারেন বা Facebook এও দেখতে পারেন। তো ওই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ইউনিভার্সিটি গুলা কোন টাইপ বা কি এমবিএ প্রোভাইড করে থাকে। ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন যদি আপনাদের এমবিএ সম্পর্কে ধারণা না থাকে। আমি মোটামুটি এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি কোন বিষয়ে পরীক্ষাগুলো হয় এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে ৩ মাসের। তো এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু হবে। যে নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষাগুলো হবে তার জন্য। সাধারণত যে গত যদি বছরের কথা বলি, নভেম্বরে পরীক্ষা হয়েছে। তো আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নিতে চান, আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এবং আমাদের কোর্সের সাকসেস রেট প্রায় 90% প্লাস। আপনি যদি একটা গোছানো প্রস্তুতি নেন, তাহলে আমাদের কোর্স থেকে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। এবং আমাদের কোর্সে ভর্তি হলে আপনার কোনো বই কিনা লাগবে না। সকল কিছু আমরা পিডিএফ আকারে দিব। এবং যেহেতু টাইম আছে, আ আপনি যদি ইচ্ছা থাকে যে এমবিএ দের অবশ্যই লং কোর্সে জয়েন হন। কারণ এতে আস্তে আপনার পড়াশোনা করে তারপর চান্স পাওয়া যায়। কারণ অনেকে কি করে যে বেসিক অত দুর্বল কিন্তু ১ মাস আগে বা ১.৫ মাস আগে ভর্তি হয়। তখন কিন্তু বেসিকটা অত ডেভেলপ করা যায় না। টু দি পয়েন্ট এ পড়াশোনা করে আপনার মানে চান্সটা পাওয়া লাগবে বা বেশি চাপ নেওয়া লাগে। তো রিল্যাক্স এ প্রিপারেশন নিতে চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। ডেসক্রিপশন বক্সে Facebook পেজের লিংক, WhatsApp নাম্বার সকল কিছু দেয়া আছে। যোগাযোগ করুন। এখন ভিডিওতে চলে যাওয়া যাক। আমি সকল কিছু ডিটেইলে বলব তো আপনি একটু চাইলে খাতা কলমে লিখে নিতে পারেন বা যেকোনো সময় দেখতে পারেন। কিছু জিনিস আপনার একটু এক্সপ্লেইন করা যায় না, ওই জায়গায় আমি ব্যাখ্যা করব। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ টাইপ এমবিএ আছে। একটা আইবিএ থেকে আরেকটা এফবিএস মানে যেটা অনেকে সি ইউনিট হিসেবে চিনেন। ঠিক আছে? এইটা। তো আইবিএ এর মধ্যে ২ টা এমবিএ। একটা এই এক্সিকিউটিভ এমবিএ আরেকটা রেগুলার। তো এক্সিকিউটিভ এমবিএ এর মধ্যে আপনার ৫ ইয়ার্স জব এক্সপেরিয়েন্স ৫ বছরের জব এক্সপেরিয়েন্স ছাড়া কিন্তু এটা পরীক্ষা দিতে পারবেন না। মাস্ট এখন যখন যারা এই এক্সিকিউটিভ এর পরীক্ষা দিতে চান অবশ্যই যে আপনি ঢাবিতে কথা বলবেন। ওকে? এটা একটু পরীক্ষা দেওয়ার আগে একটু ঢাবিতে কথাবার্তা বলবেন। কারণ কি? এটার পরীক্ষার প্যাটার্নটা আইএলটিএস অনু মানে মতো হয়। সম্পূর্ণ রিটেন থাকে, কোনো এমসিকিউ নেই। তো ওদের সাথে কথা বলেন, ওরা একটা ধারণা দিয়ে দেবে। এবং আপনার অবশ্যই রিটেন এ ভালো হওয়া লাগবে। এটা যদি আপনি ভালো করতে চান। ঠিক আছে? পরীক্ষাতে মোটামুটি ৮০০ থেকে ১০০০ এর মতো সিট ৬০। ওকে? আচ্ছা, তারপরে আসি রেগুলার। রেগুলারে আপনার একটা পরীক্ষা দিবেন। এটার মধ্যে রেগুলার আছে আবার পার্ট টাইম আছে। রেগুলারে ১২০ টা সিট, পার্ট টাইমে ৬০ টা সিট। ঠিক আছে? তো একটা পরীক্ষা দিবেন, আপনি পরবর্তীতে চুজ করে নিবেন। কিন্তু আপনি রেগুলারে থাকলে পার্ট টাইমে যেতে পারবেন। পার্ট টাইমে চান্স পেলে রেগুলার কিন্তু যেতে পারবেন। ওকে? রেগুলারে সন্ধ্যার পরে ক্লাস। আচ্ছা। তো প্রথমত আপনার এমসিকিউ। এমসিকিউর মধ্যে ৭০ মার্ক থাকে। ৭০-৭৫ এরকম থাকে। তো ইংরেজিতে ২৫/৩৫ থাকবে। অ্যানালিটিক্যাল এ ১৫ থাকবে এবং ম্যাথমেটিক্স এ ২৫ থাকবে। এখন আমি এই এক ভিডিওতে তো একদম ডিটেইল আপনি কিভাবে প্রিপারেশন নিবেন এটা তো বলা যায় না। আমি প্রতিটার সম্পূর্ণ একদম ডিটেইল ভিডিও নিয়ে আসবো। কোনটা চান আপনি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে বলতে পারেন। এখন আমার Facebook পেজে আ আপনার Facebook যেটা পেজ আছে ওইটার মধ্যে ফলো দিয়ে রাখতে পারেন। এই সার্কুলার গুলো পাওয়ার জন্য। YouTube এ আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওগুলা পাওয়ার জন্য মানে কোন ইউনিভার্সিটি কিভাবে প্রিপারেশন। ওকে? আচ্ছা, ভিডিওতে যাই। এখন আপনার কিন্তু এই জায়গায় এই যে আমাদের কোর্সটা জাস্ট এই যে ঢাবি, আইবিএ বাদ দিয়ে সকলগুলো কভার আপ। ঠিক আছে? এবং আপনি যদি প্রাইভেটও পরীক্ষা দেন বা রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি ওগুলো কভার আপ একটা কোর্স সবগুলা। এবং ওরিয়েন্টেশন ক্লাসে সব বলে দেব কিভাবে কি প্রিপারেশন। রিটেন এ থাকবে ২৫/৩৫ মার্ক। এই রিটেন এর মধ্যে আর্গুমেন্ট রাইটিং, আপনার ফোকাসড রাইটিং এগুলা থাকে। তো আপনি যদি আইবিএ তে চান্স পেতে চান, আপনার ইংরেজি, ম্যাথ এগুলো ভালো পারা লাগবে এবং প্রশ্ন মোটামুটি অ্যাডভান্স ক্যাটেগরির হবে। এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? আচ্ছা।
এখন যদি আপনারা আইবিএ প্ল্যান করেন যে আইবিএ পরীক্ষা দিবেন, একটা জিনিস বলে রাখতে পারি, আপনারা একটু রিসার্চ করতে পারেন, আপনি একটু জানতে পারেন কিভাবে আইবিএ প্রিপারেশন। কিন্তু এর পাশাপাশি এখন থেকে যদি ভোকাবুলারি পড়া শুরু করে দেন সবচেয়ে বেটার। আচ্ছা। তারপরে আসি এফবিএস। এফবিএস থেকে ২ টা টাইপ হচ্ছে সার্কুলার। একটা হচ্ছে ডিপার্টমেন্ট ভিত্তিক, একটা হচ্ছে যে অনুষদ ভিত্তিক, ফ্যাকাল্টি। ডিপার্টমেন্ট ভিত্তিক কি? যে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আলাদা, আলাদা করে সার্কুলার। ঠিক আছে? এইটারে বলতেছে আ প্রফেশনাল অফ মাস্টার্স। ঠিক আছে? ধরেন হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আপনার সার্কুলার দেয়। আপনার হচ্ছে ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে সার্কুলার দেয়। তো এইটার মধ্যে হচ্ছে প্রতিটার মধ্যে একটু পরীক্ষা প্যাটার্নটা আলাদা। তো যদি হচ্ছে আপনার ধরেন কাঙ্ক্ষিত ধরেন সাপোজ ধরেন ফাইন্যান্স বা এইচআরএম এ পড়তে যাচ্ছেন, তখন হচ্ছে এই সব জায়গা থেকে আপনার সার্কুলার দিবে। এগুলোকে প্রফেশনাল মাস্টার্স। তো ঐটার মধ্যে হচ্ছে একেক মানে হচ্ছে সাবজেক্টের একেক রকম পরীক্ষা হয়। কিন্তু আ সর্বজনীনভাবে ধরেন হচ্ছে ইংরেজি এবং হচ্ছে জিকে থাকে এবং কিছু, কিছু জায়গায় ম্যাথও থাকে। জিকে থাকে প্লাস এই জায়গায় হচ্ছে বিজনেস রিলেটেড কোয়েশ্চেন থাকে। বিজনেস রিলেটেড কোয়েশ্চেন। বিজনেস রিলেটেড বলতে কি? ধরেন হচ্ছে এইচআরএম এ বলবে কি এইচআর রিলেটেড বা ম্যানেজমেন্ট রিলেটেড কনসেপ্ট গুলা লাগবে এই জায়গায়। ঠিক আছে? এখন হচ্ছে সবচেয়ে বেস্ট হয় আপনি যেই ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন, ওই ডিপার্টমেন্টের লেটেস্ট সার্কুলারটা দেখেন, সার্কুলারে স্পষ্ট বলে থাকে। এখন হচ্ছে আগে কি হইতো যে এই ডিপার্টমেন্ট ভিত্তিক পরীক্ষাগুলোর মধ্যে এক্সপেরিয়েন্স চাইতো। কিন্তু এখন কিন্তু চায়। তো আপনি একটু দেখে নিবেন। আচ্ছা। তো ইএমবিএ, ইএমবিএ এর মধ্যে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ৯ টা ডিপার্টমেন্ট থাকবে। ৯ টা ডিপার্টমেন্ট আপনি হচ্ছে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পর আপনি চয়েস দিবেন। ঠিক আছে? এটার মধ্যে ফাইনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এমআইএস, আ ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, ট্যুরিজম, লিডারশিপ এরকম ৯ টা ডিপার্টমেন্ট থাকে। তো এটা পরীক্ষা প্যাটার্ন কিন্তু অনেক দিন, দিন আপনার কঠিন হচ্ছে এবং হচ্ছে আপনার অনেক চেঞ্জেস আসছে। ঠিক আছে? যেমন হচ্ছে এইবার এই যে আগে হচ্ছে আপনার ৫-৬ বছর আগের প্রশ্ন দেখলে আপনি দেখবেন হচ্ছে রিডিং কম্প্রিহেনশন ছিল। কিন্তু এবার আবার দেওয়া শুরু মানে গতবার থেকে। তো হচ্ছে এমসিকিউ তে ৫৫ মার্ক, ওকে? এমসিকিউ তে ৫৫ মার্ক, এটার মধ্যে হচ্ছে ইংরেজিতে ২০, ম্যাথে ২০, জিকে তে ১৫ এই হচ্ছে ৫৫। রিটেন এ হচ্ছে ২৫। এই ২৫ মার্ক, ২৫ মার্ক হচ্ছে আপনার কিন্তু এবার অনেক কঠিন করেছে। অনেক কঠিন করেছে এবং হচ্ছে ধরেন রিটেন এবার হচ্ছে আগে কি হইতো যে রিটেন এবং এমসিকিউ একসাথে রেজাল্ট দিত। এবার হচ্ছে এমসিকিউ রেজাল্ট দিছে এবং হচ্ছে পরবর্তীতে রিটেনের দেওয়া হইছে। মেবি হচ্ছে ১২০০ প্লাস পরীক্ষা দিয়েছে। এই জায়গা থেকে ৭০০ বা ৬০০ র মতো টিকাইছে। হ্যাঁ? এর ওর মতো টিকাইছে। তারপর হচ্ছে আপনার ওই জায়গা থেকে আবার রিটেনের খাতা দেখে পরবর্তীতে টিকাবে। তো এটার মধ্যে থাকে হচ্ছে রিটেন এ থাকে হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন ৫ মার্ক, এসএ ৫ মার্ক। আগে হচ্ছে এসএ ছিল ১০ মার্ক। এটা ৫ মার্ক হয়ে গেছে। ট্রান্সলেশন ১০ মার্ক। এই জায়গায় হচ্ছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা থাকবে। এবং হচ্ছে শর্ট নোট ৫ মার্ক। এখন অনেকে শর্ট নোট জানেন না। এটা নিয়ে আমি ডিটেইল ভিডিও নিয়ে আসবো অবশ্যই এইটার প্রতিটা ইসের। শর্ট নোট হচ্ছে ধরেন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি, এইচআরএম কি। তো ১ মার্কে যে আমরা হচ্ছে সৃজনশীলের প্রশ্ন দিতাম না ব্যাপারটা ঐরকম। আচ্ছা। বিইউপির মধ্যে ২ টা আছে। একটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে প্রফেশনাল। ঠিক আছে? তো পরীক্ষা প্যাটার্ন সেমই, জাস্ট মার্ক ১-২ এদিক ওদিক। এই যে ১ম মার্কটা এটা হচ্ছে কি? রেগুলারের, পরেরটা হচ্ছে প্রফেশনাল। ঠিক আছে? তো আপনি এই করতে পারেন। ইংরেজিতে ২৫ রেগুলারে আর ২৪ হচ্ছে প্রফেশনাল। ম্যাথে হচ্ছে আপনার ৩৫ আর আ ৪০ হচ্ছে আপনার হচ্ছে প্রফেশনাল এবং জিকে ১৫, ১৬। এখন হচ্ছে বিইউপির মধ্যে রেগুলার এবং প্রফেশনাল কিন্তু হচ্ছে ডিগ্রির মান সেম। কোন পার্থক্য নাই। কিন্তু হচ্ছে রেগুলারের দিনে যে ক্লাস করা লাগে খরচ কম। ১,০০,০০০, ১,১০,০০০ পড়ে এবং হচ্ছে প্রফেশনালে রাতে ক্লাস করে সপ্তাহে ২ দিন ৩ দিন এর বেশি না। তো হচ্ছে ওইটা হচ্ছে আপনার খরচ মোটামুটি ২,৫০,০০০ এর মতো। ঠিক আছে? এই পার্থক্য কিন্তু ডিগ্রির মধ্যে ওরকম কোন পার্থক্য নাই। জেএনইউর কথা বলি। জেএনইউ মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে এইটার মধ্যেও যদি আপনি ধরেন রিল্যাক্সে আপনি চান্স পেতে চান, অত প্যারা নিতে চান না, এটা একটা চয়েস হইতে পারে। প্রথমত ইংরেজি এবং ম্যাথ হয়। ঠিক আছে? যে হচ্ছে ইংরেজিতে ২৫, ম্যাথে ২৫ এর বেশি থাকে না। এখন হচ্ছে প্রশ্ন প্যাটার্ন ইভলভ হয়, চেঞ্জ হয়। হতে পারে ভবিষ্যতে। কিন্তু এখন পর্যন্ত এরকম আছে। এবং এই যে মানে পরীক্ষাটা হয়, এটা কিন্তু হচ্ছে আপনার ওদের ভালো সিট আছে। ২৫০ প্লাস সিট আছে। আপনার তো হচ্ছে ভালো পরিমাণ নেয় এই জায়গায়। তো হচ্ছে এইটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগরে একটা আছে আইবিএ ডব্লিউএমবি। এটার মধ্যে হচ্ছে আপনার মোটামুটি বছরে এই বিইউপি সব পরীক্ষাগুলা মানে রেগুলার বাদে সব পরীক্ষাগুলো বছরে ৩ বার হয়। আচ্ছা। আইবিএ যেমন হচ্ছে বিইউপি ৩ বার হয়, আইবিএ ২ বার মানে ৩ বার হয়। তারপর হচ্ছে মানে নেক্সট পরীক্ষা ডিসেম্বরে। ঠিক আছে? আচ্ছা। তো হচ্ছে
আপনার এই জায়গায় এমসিকিউ তে ৮০ থাকে, যেমন হচ্ছে ১৫ টা প্রশ্ন থাকে। ৩০ মার্ক, ম্যাথ হচ্ছে ৪০, জিকে ১০ এবং রিটেনে ২০ মার্ক থাকে। এই জায়গায় রিটেনে হচ্ছে আপনার ২ টা জিনিস দিয়ে দেয়। একটা হচ্ছে এসে, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে আগেও এসে দিত। ২ টা এসে থেকে একটা লিখা লাগতো। আর এখন হচ্ছে গ্রাফ রিডিং টাইপ কিছু দেয়। তো আপনি এসে পড়লে হয়ে যাবে। এই জায়গায় বলে যে ২০ লাইনের মধ্যে একটা এসে। ঠিক আছে? এখন হচ্ছে আইবিএ তে আরেকটা আছে যে হচ্ছে রেগুলার এমবিএ। ঠিক আছে? রেগুলার আইবিএ তে। এখন হচ্ছে এটা হচ্ছে গত ২ বছর ধরে দিচ্ছে। এর আগে হচ্ছে দিত না। এটা মোটামুটি হয়ে গেছে পরীক্ষা। গত মার্চে, এপ্রিলে পরীক্ষাটা হয়। তো এটার ক্রাইটেরিয়া মানে হচ্ছে এইটা যে আপনার এলিজিবিলিটি, আপনার পাবলিক ইউনিভার্সিটি পাস আউট করা লাগবে। গত বছর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও একসেপ্ট করেছিল কিন্তু এবার করে নাই। আ আপনার হচ্ছে সিজিপিএ 3.25 হওয়া লাগবে এবং বিবিএ থেকে হওয়া লাগবে। পাবলিক ইউনিভার্সিটি 3.25 এবং বিবিএ কিন্তু এবং এটার পরীক্ষাটা একদম টোটালি আলাদা হয়। আপনার হচ্ছে ফাইনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট মোটামুটি ইকোনমিক্স ৫ টা সাবজেক্ট। তো এটা আমি আলোচনা করতেছি। ইএমবি এর কথা আসি। ইএমবি। এখন হচ্ছে ইএমবিএ জাহাঙ্গীরনগরে একসাথে পরীক্ষা হয় না। যেমন হচ্ছে ঢাবিতে হয়। এটা হচ্ছে আলাদা, আলাদা। তো এটা ডিপার্টমেন্ট ধরতে পারেন। এই যে এফবিএস এর ডিপার্টমেন্টের মতো প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আলাদা, আলাদা সার্কুলার হয়। এগুলো একটু কম্পারেটিভলি একটু ইজি পরীক্ষা হয়। তো হচ্ছে এইটার মোটামুটি বেশিরভাগ জায়গায় ইংরেজি, ম্যাথ থাকে। ইংরেজি এবং হচ্ছে ২ হচ্ছে ম্যাথ থাকে এবং হচ্ছে বিজনেস রিলেটেড ও কোয়েশ্চেন থাকে। এখন হচ্ছে এটারও পরামর্শ থাকবে। আপনি হচ্ছে কোয়েশ্চেনটা দেখেন। কোয়েশ্চেনের মধ্যে বলে দিবে বা হচ্ছে ডিপার্টমেন্টে কল দিবে। যে আচ্ছা এই ডিপার্টমেন্টে আমি পরীক্ষা দিতে চাচ্ছি, যে ধরেন অ্যাকাউন্টিং বা ফাইনান্স, এটার মধ্যে কোন, কোন বিষয় পরীক্ষা। কিন্তু যারা হচ্ছে জাহাঙ্গীরনগর যেতে চাচ্ছেন, আমি হচ্ছে বলব অবশ্যই আরবিএ টা টার্গেট করেন। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো জাহাঙ্গীরনগরে। তারপরে আপনি হচ্ছে ওইটা টার্গেট করতে পারেন। কিন্তু এটা টার্গেট করেন। ঠিক আছে? তো এই ছিল ভিডিও। আরো কোনো কিছু জানার থাকলে আপনাদের কমেন্ট করতে পারেন। বা হচ্ছে কোর্সে ভর্তি হতে চাইলে ডেসক্রিপশন বক্সে ডিটেইল আছে।